আজকে বানিয়ে ফেললাম চালের চাপটি। এটা হচ্ছে সিদ্ধ চাল ভাঙিয়ে নিয়েছিলাম। আর এখানে আছে দুপদের ডাল, মসুর ডাল আর কোলর ডাল। ওই যে আমরা আর কি বলি বড় অ্যাঙ্কার ডাল, ওই ডালটা। তো দুটো মিশিয়েই বানাবো চালের চাপটি। এই চাপটিটা কিন্তু খেতে খুবই ভীষণ মজা হয়। আর ওখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন, 2-3 কোয়া রসুন দিয়েছি। তো সব মিলিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটু বেশি করে দেব যাতে একটু ঝাল ঝাল লাগে। আর লবণ দেব স্বাদ মতো, আর দেব হলুদ, একটু সামান্য হলুদ দেব যাতে কালারটা আসে। আর এখন জল দিয়ে গুলিয়ে নেব, এমনি নর্মাল জলই দেব। তো মানে গুলাটা এমনভাবে গুলাতে হবে যাতে বেশি পাতলাও না ঘনও না। তো এইভাবে গুলাতে হবে। আর এখানে নিয়েছি কিন্তু সিদ্ধ চালের গুঁড়া, আর হালকা 2-3টা আতপ চালের গুঁড়াও দিয়েছি যাতে একটু মচমচা হয় চাপটিটা। আতপ চালের গুঁড়াটা বেশি দিইনি, হালকা দিয়েছি। আর এখানে কড়াইতে আমি সামান্য তেল দিয়ে একটু ভালোভাবে মুছিয়ে নিয়েছি যাতে চাপটিটা ভালোভাবে উঠে আসে। আর এইভাবে দিলে হয়তো লেগে যাবে, দিতে চাইবে না। তো এই যে দেখো, হাত দিয়ে দিয়েছি। তো এই কত সুন্দর হয়েছে। আর এইভাবে খেতে কিন্তু আমার কাছে খুবই মজা লাগে, অনেক মজা হয়। বাটা দিয়ে খাবো, তো ধনিয়া বাটা আছে, ওই বাটা দিয়ে খাবো। এই চাপটিটা অবশ্য বাটাকে মানে এমনি শুধুই ভালো লাগে খেতে, মচমচা হলে একদম আর কিছু লাগে না, এমনিতেই খাওয়া যায়। আমার কাছে তো এমনিতেই ভালো লাগে, তারপরেও খাবো, বাটা দিয়েও খাবো। আর মাংস তরকারি আছে, ওটা দিয়েও খাবো। তো এই যে কেমন হলো। তো এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে, মানে খুবই ভালো লাগবে। তো তোমরা ভালো থেকো, আরও সামনে ভালো ভালো ভিডিও তোমাদের দেব। তো তোমরা ভালো থেকো।